আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি ঝিনাইদহ ছোট্ট একটি শহরে। আর এই ছোট্ট একটি শহরে মুজিব চত্বরে পার্কের সামনে একটি ঐতিহ্যবাহী ফুচকা পাওয়া যায়। এখানে আপনি 10 ফ্লেভারের আপনি ফুচকা খেতে পারবেন। প্রতিটি ফুচকার মূল্য মাত্র 5 টাকা। আর এটা ছোট্ট একটি শহরে এই মুজিব চত্বরে সবথেকে বিখ্যাত একটি ফুচকা, যেখানে প্রচুর ভিড়, প্রায় আধা ঘন্টা প্লাস সময়ও আমরা ব্যয় করে এখানে সিরিয়াল পেতে হয়েছে। যদিও আমি ছোটোখাটো একটি কন্টেন্ট ক্রিয়েটর সবে নতুন শুরু করছি, তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, যারা ঝিনাইদহ শহরে আছেন তাদের বিশেষ করে বলবো, বা ঝিনাইদহ শহরে যারা টুকিটাকি আসেন তাদের উদ্দেশ্যে বলবো, একটিবার হইলেও মুজিব চত্বরে এসে এই ফুচকাটা আপনারা উপভোগ করতে পারেন। এখানে বেশ কয়েকটি ফ্লেভার রয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু ফুচকা তৈরি করে। আর এতটাই ভিড় যে আসলে আমি তো এখানে এসে সিরিয়াল পেয়েছি প্রায় 9:30 প্লাস 9টা থেকে এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে অনেক কষ্ট করে আমি যখন বলছি যে আমি অনেক দূর থেকে আসছি, খুলনা থেকে আসছি, তখন আমার আসলে এখানকার মানুষগুলো অনেক ভালো। তারা আমাকে একটু সুযোগ করে দেয়, যার জন্য আমি আসলে সুযোগটা পেয়ে খাওয়া শুরু করি। তো আমি খাইতে খাইতে আমি আসলে এগুলো খুব কমই খাই, তারপরেও কখনও তেমন কোনো খাওয়া হয় না ফুচকা জাতীয় কোনো কিছু। তারপর আমি খাইতে খাইতে প্রায় 15টা কিন্তু ফুচকা খেয়ে ফেলি একে একে। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে ঝিনাইদহ শহরের ভিতরে সবথেকে ভালো এবং বেস্ট একটা ফুচকা যদি এখানে পেয়ে থাকেন, সেটা হচ্ছে আপনার মুজিব চত্বরে পার্কের ঠিক সামনে। আর এখানে এতটাই লোকের ভিড়, যেটা আপনারা দেখলেই সত্যি অবাক হয়ে যাবেন। আর খাইতেও যতটা স্বাদ, আর প্রত্যেকটা ফ্লেভার একটা অন্য অন্য রকম, 10টা ফ্লেভারের অন্য অন্য রকম স্বাদ, যেটা আপনারা না খাইলে আসলে বুঝবেন না। তো আমি আসলে খেয়ে, যদিও আমার পেটটা ভরা ছিল, তারপর আমি 15 পিস খাওয়ার পরেও আমার জন্য মনে টান ছিল যে না, আমি আরও একটু খাই। যদিও আমার ক্যামেরাম্যান একটু বিরক্তি ফিল করতেছিল, কারণ অনেক লোকের ভিতর দিয়ে ভিডিও করাটা অনেক কষ্টের। তারপরেও সে যতটুকু চেষ্টা করছে যে প্রত্যেকটা ভিডিও ধারণ করার জন্য। আর এই ছোট্ট একটি শহরে হালিম, তারপরে আপনার গোলপাতার চা, অনেক কিছু বিখ্যাত আছে। আর যারা এই পেজে নতুন, অবশ্যই পেজটিকে লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ কিছু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।